প্রভু দর্শন তো জানবে যে ঈশ্বর সত্যই মঙ্গলময়, আর এই কথা সদা সত্য হয়। তো আজকের এই বিষয়ে শুনবেন যে সকল ভক্ত তারা দয়া করে নিজেকে একটু রাখবেন শক্ত। সত্য কথা শুনলে ভাঙতেই পারে মন, কিন্তু মনের এই উত্থান, এই পতন, এইটাই সত্য, আর এইটাই মানব জীবন। তৎ তমসি ভব, অর্থাৎ তুমিই সে। ঠিক কে বলেছেন এই কথা অনেকেই জানে না, তবে এই মহাবাক্য লেখা আছে সেই প্রাচীন মান্ডক্য উপনিষদে, আর এই বাণীরই প্রতিফলন দেখা যায় পরবর্তীতে পবিত্র গীতা আর বেদে। তুমি সে, কিন্তু তুমিই বা কে আর সেই বা কে? এই তুমি আর সে এই খুঁজতে গিয়ে নিজেই শুকিয়ে ফেললে তুমি নিজের জীবনের পাত্র। শুধু একটা কথা বুঝতে পারোনি তুমি, তোমার মানব জন্মের পিছনে আছে ঐশ্বরিক উদ্দেশ্য, আর তোমার এই জীবন কেবল একটা নিমিত্ত মাত্র। অনেক ভক্ত অভিযোগ করেন প্রভু দেখা দেন না, প্রভু ভক্তের ডাক শোনেন না। তাদের ধারণা হয়তো ভুল, কারণ প্রভু সূক্ষ্ম ইঙ্গিত পাঠান, আমাদের স্থূল বুদ্ধিতে তা ধরা পড়ে না। সঠিক সময়ে সঠিক স্থানে প্রভু তো সকলকেই দেখা দিলেন, কিন্তু অপার মহিমান্বিত প্রভুকে তখন কয়জন চিনতে পেরেছিলেন? প্রভু আসলেন, মহিমা দেখালেন, বাণীও শোনালেন, কিন্তু অহংকারী রাজা দুর্যোধন তাকে দেখতে পেলেন না। পিতা ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু নিজের মানস চক্ষেও তিনি কিছুই দেখলেন না। মাতা গান্ধারী, তার বাহ্যিক জ্ঞানেও তিনি ফিরে চাইলেন না সেই নিত্য প্রভুর দিকে। পিতামহ ভীষ্ম সব জেনেও তিনি মৌন থাকলেন। শুধু একজনই চিনতে পেরেছিলেন সঠিকভাবে, তাই তিনি নিষ্কামভাবে প্রভুকে ডাকলেন। আর যিনি নিষ্কাম মনে সেদিন প্রভুকে ডেকেছিলেন, ভরা রাজসভায় বস্ত্রহরণের সময় সেই দ্রৌপদীকেই প্রভু নিজে দেখা দিলেন। তো প্রভু সকলকেই দেখা দিয়েছিলেন, প্রভু সকলকে জ্ঞানের কথাও বলেছিলেন, কিন্তু কয়জন আর তার মহিমা দেখতে পেলেন? প্রভু নিত্য, প্রভু অমর, প্রভু অজেয়। তার দেখা পেতে হলে মনে ফোটাতে হবে ভক্তির ফুল, নিষ্কাম হতে হবে, করতে হবে নিষ্কাম কর্ম। আর যদি সঠিকভাবে করা যায় নিষ্কাম কর্ম, তাহলেই টিকে থাকবে নিজের ধর্ম। আর যদি চলা যায় সঠিক ধর্মের পথে, তবে নিশ্চয়ই তোমার দেখা হবে সেই নিত্য অমর অজেয় প্রভুর সাথে।